হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেই টপিকটা হচ্ছে ক্যালকুলাসের অন্তর্গত একটি টপিক। সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, যার বাংলা হচ্ছে অবকলন বা অন্তর্কলন, আবার অনেকে এটাকে অন্তর্কলজও বলে থাকে। তো তোমরা সবাই জানো যে ক্যালকুলাসের অন্তর্গত দুটো টপিক হয়, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো এখানে আমরা মেনলি যেটা করাচ্ছি আজকে সেটা হচ্ছে এই ডেরিভেটিভের ওপর কিছু ফর্মুলা দেখব এবং কিছু তার উপর ম্যাথ সলভ করব। আর প্রথমে বলে রাখি, এখানে আমরা কিন্তু কোনো রকম কনসেপ্টের ক্লাস করব না। কনসেপ্টের ক্লাস দেখতে হলে, তোমরা যদি কনসেপ্টের ক্লাস পেতে চাও, তাহলে তোমাদেরকে এখানে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এটাতে তোমরা পার্সোনাল নিজের নাম ঠিকানা পাঠাবে এবং আমি তোমাদের নামগুলো এন্ট্রি করব এবং সেখানে গুগল মিট অ্যাপের মাধ্যমে অনলাইন ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে কনসেপ্ট বোঝাবো এবং সেখানে এই ম্যাথগুলো ওখানেও সলভ করা হবে। আর যে কনসেপ্টের ক্লাসগুলো হবে সেটা হচ্ছে, তোমরা দেখে থাকবে সিবিএসসি বোর্ডের একটা টপিক আছে বা একটা চ্যাপ্টার বলতে পারো, সেটা হচ্ছে বেসিক ডেরিভেটিভ নয়, বেসিক ম্যাথামেটিক্স। সেই বেসিক ম্যাথামেটিক্সের যে ফুল চ্যাপ্টার, সেখানে আছে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন আছে, তারপর ওখানে গ্রাফ বেসড কিছু প্রবলেম আছে, তারপর ওখানে আরও পরিমিতি যেগুলো ফর্মুলা রয়েছে, যা অঙ্ক রয়েছে, যত রকম ম্যাথামেটিক্স রয়েছে, তারপর ট্রিগনোমেট্রি বলো, সব ওখানে আমরা আলোচনা করব। ওখানে আমরা সব কনসেপ্ট প্লাস নিউমেরিক্যাল সব আলোচনা করব। তো তোমরা যারা ক্লাস করতে ইচ্ছুক তারা এই নাম্বারে নিজের নাম ঠিকানা দিয়ে পাঠাবে, কিন্তু এখানে কিন্তু কোনো রকম কল করবে না, কল কিন্তু ধরবো না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার এটা। এখানে শুধুমাত্র মেসেজে নিজের নাম ঠিকানা দিয়ে পাঠাবে, আমি তোমাদের নামগুলো এন্ট্রি করব। এবং তোমাদের সামনেই সেকেন্ড সেমিস্টার এক্সাম রয়েছে, যার জন্য আমি এখন ক্লাসগুলো করাচ্ছি না। সেকেন্ড সেমিস্টার এক্সাম হয়ে যাওয়ার পরেই আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে, তাই দেরি না করে সবাই এখানে যোগাযোগ করো। আর তোমাদের এই বেসিক ম্যাথামেটিক্স যে চ্যাপ্টারটি রয়েছে সেটা তোমাদের ক্লাস 11 এবং 12 দুটো ক্লাস, এবং আরও যতদূর তোমরা ম্যাথ ফিজিক্স পড়বে, কেমিস্ট্রি পড়বে, ততদিন তোমাদের এটা সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে কাজে দেবে। এই বেসিক ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন যাই বলো না কেন, বেসিক ম্যাথামেটিক্সের যতগুলো টপিক রয়েছে সবগুলোই তোমাদের সারা জীবন, যতদিন সায়েন্স তোমরা রাখবে পড়বে, ততদিন তোমাদের কাজে লাগবে। তাই তোমাদের এই বেসিক ডেরিভেটিভ বা বেসিক ইন্টিগ্রেশন বা বেসিক ম্যাথামেটিক্স এই টপিকগুলো শিখে রাখা অত্যন্ত জরুরি। তাই দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করব। তো প্রথমেই আমরা কিছু ফর্মুলা দেখব। তো 1 নম্বর ফর্মুলা হচ্ছে ডিডিএক্স অফ সাইন এক্স হচ্ছে কস এক্স হয়, মানে হচ্ছে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। 2 নম্বর ফর্মুলা ডিডিএক্স অফ কস এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স, মানে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। ডিডিএক্স অফ ট্যান এক্স মানে ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স। ডিডিএক্স অফ কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ডিডিএক্স অফ সেক এক্স মানে সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স। 6 নম্বর ফর্মুলা হচ্ছে ডিডিএক্স অফ কোসেক এক্স মানে হচ্ছে কোসেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স হয়। তারপর এটা হচ্ছে তোমাদের বেসিক ফর্মুলা, একদম জেনারেল ইকুয়েশন বা জেনারেল ফর্মুলা বলতে পারো। ডেরিভেটিভের একদম বেসিক মানে লেভেল 1 তার ফর্মুলা হচ্ছে এটা। এটা না শিখলে ডেরিভেটিভ শেখার কোনো মানেই হয় না। এটাই হচ্ছে ডেরিভেটিভের মেন ফর্মুলা এবং এটা সব জায়গায় কাজে লাগবে, সব জায়গাতে এই ফর্মুলাটাই কাজে লাগবে। তো এটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এখানে এক্স হচ্ছে একটি চলরাশি আর এন হচ্ছে তার ঘাত বা পাওয়ার। তো এক্ষেত্রে ডেরিভেটিভ করলে কি হয়, এই পাওয়ারটা সামনে চলে আসে, দিয়ে ইনটু এই চলরাশিটা বসে যায় এবং তার ঘাতে যেটা ছিল তার থেকে 1 বিয়োগ হয়ে যায়, তার মানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। আরেকবার বোঝাচ্ছি, ভালো করে বোঝবার চেষ্টা করো। এক্স টু দি পাওয়ার এন তার ডেরিভেটিভ হয় এই ঘাতটা
এই চলের নিচের সামনে চলে আসে, তারপর এই চলরাশিটা বসে, তারপর ওই চলরাশির যে ঘাত ছিল এন ঘাত ছিল, আর এখানে 1 কমে যাবে, মানে x⁻n−1 হয়েছে। দেখো এবারে আমরা চলে আসবো 8 নম্বর ফর্মুলাতে, ddx অফ log e বেস এক্স বা ln x। এখানে log e বেস এক্স বা ln x এই দুটো সম্পূর্ণ আলাদা, কিন্তু এই দুটোর যখন ডেরিভেটিভ করব তখন ডেরিভেটিভের মানটা একই আসে। ln x বলো বা log e বেস এক্স বলো, তাদের ডেরিভেটিভ করলে যেটা আসে সেটা হচ্ছে 1/x হয়, 1/x। ডেরিভেটিভ অফ log e বেস এক্স অর ln x ইজ ইকুয়াল টু 1/x। তারপর হচ্ছে ddx অফ e টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্সই হয়। এটা কিন্তু কোনো চলরাশি বা ঘাত, এর ঘাত ঠিক আছে, কিন্তু এটা কোনো চলরাশি নয়, এটা ই টু দি পাওয়ার এক্সই দেওয়া থাকবে তোমাদের অঙ্কতেও, তোমাদের ম্যাথেও এই টাইপেরই দেওয়া থাকবে, ই টু দি পাওয়ার এক্সই থাকবে, তখন এটা ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হবে। এরপর আমরা চলে আসবো 10 নম্বর ফর্মুলাতে। 10 নম্বর ফর্মুলাতে হচ্ছে ddx অফ এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগ এ টু দি পাওয়ার এক্স যেমন ছিল সেটা থাকবে, তার সাথে লগ এ যুক্ত হবে, গুণ আকারে যুক্ত হবে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। এটা আমরা অঙ্ক করতে করতে বুঝতে পারবো। আর এই যে এই ফর্মুলাটা যেটা একদম বেসিক বা জেনারেল ফর্মুলা, এটাও আমরা অঙ্ক করতে করতে বুঝতে পারবো। এটা তোমরা যতক্ষণ না অঙ্ক করাচ্ছি ততক্ষণ বুঝতে পারবে না। তো ফর্মুলাগুলো আগে সব সেরে নিই, তারপর আমরা নিউমেরিক্যালের দিকে এগোবো। 11 নম্বর ফর্মুলা হচ্ছে, এটা হচ্ছে গুণ আকারের ফর্মুলা, সেটা হচ্ছে ইউভি ডেরিভেটিভ, বা এটাকে ইউভি ফরম্যাটে ডেরিভেটিভও অনেকে বলে, ইউভি ফরম্যাটে ডেরিভেটিভ, বা যেগুলো হচ্ছে গুণ আকারে থাকে সেগুলোকে বলা হয় ইউভি ফরম্যাটে বা গুণ আকারের ডেরিভেটিভ। সেটা হচ্ছে কি হয়, ইউভি ডেরিভেটিভ অফ ইউভি ইজ ইকুয়াল টু ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। তার মানে প্রথমে যেটি থাকবে সেটাকে প্রথমে কনস্ট্যান্ট রেখে ডেরিভেটিভ করব ভি এর দ্বিতীয়টির, প্লাস দ্বিতীয়টিকে কনস্ট্যান্ট রেখে প্রথমটির ডেরিভেটিভ, মানে ভি ডিডিএক্স অফ ইউ। কী বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর আমরা চলে আসবো ভাগ আকারের ফর্মুলাতে, সেটা হচ্ছে এই ডিডিএক্স অফ ইউ বাই ভি। এক্ষেত্রে দেখা হয়েছিল যেটা, সেটা প্রথমে ইউটাকে কনস্ট্যান্ট রেখে ভি এর ডেরিভেটিভ, দিয়ে ভিটাকে কনস্ট্যান্ট রেখে ইউ এর ডেরিভেটিভ, মাঝখানে সাইন প্লাস। এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ উল্টো হবে, প্রথমে নিচেরটার মানে হরেরটার ডেরিভেটিভ করব, নিচেরটাকে স্থির রাখবো, কনস্ট্যান্ট রাখবো, ভি ডিডিএক্স অফ ইউ মানে ইউ এর ডেরিভেটিভ করব, তারপর মাঝের সাইন ওখানে প্লাস দিয়েছিলাম বলে এখানে মাইনাস দেবো, তারপর লবটাকে বা উপরেরটাকে কনস্ট্যান্ট রাখবো, ইউটাকে কনস্ট্যান্ট রাখবো, তারপর ভি এর ডেরিভেটিভ করব, মানে হচ্ছে ইউ ডিডিএক্স অফ ভি। ডেরিভেটিভ অফ ইউ বাই ভি ইজ ইকুয়াল টু ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি বাই হরটার স্কোয়ার করব, ভি স্কোয়ার। ঠিক আছে। এরপর 13 নম্বর ফর্মুলা হচ্ছে ডিডিএক্স অফ এফ এক্স প্লাস মাইনাস ফাই এক্স। এটা হচ্ছে একটা নর্মাল ফর্মুলা, এটা প্রত্যেকটা অঙ্কতেই আমরা করব, এটা এমন কোনো অঙ্ক নেই যেটাতে এই ফর্মুলাটা লাগবে না। সেটা হচ্ছে ডিডিএক্স অফ এফ এক্স প্লাস মাইনাস ফাই এক্স। এটা যেমন নিয়ম, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, প্রত্যেকটা অঙ্কর ফার্স্ট স্টেপ হচ্ছে এটা, যে এই যে এটা একটা অপেক্ষক ফাংশন, এটা একটা ফাংশন বা অপেক্ষক, তার প্রত্যেকটাতে এটা চাপাতে হয়, ডিডিএক্স চাপাতে হয়, মানে হচ্ছে ডেরিভেটিভ করার জন্য তার প্রথম স্টেপ হচ্ছে ডিডিএক্স চাপানো প্রত্যেকটা অপেক্ষকের আগে। তাহলে এখানে এফএক্স বা ফাংশনটার আগে ডিডিএক্স চাপানো হয়েছে, প্লাস মাইনাস যেমন ছিল নেমে গেছে, ডিডিএক্স অফ ফাই এক্সের আগে ডিডিএক্স চাপানো হয়েছে। এরপর আমরা চলে আসবো এই ফর্মুলাটাতে, এটাও একটা ছোটোখাটো বেসিক ফর্মুলা, ডিডিএক্স অফ এফ এক্স বা ফাংশন এক্স ইজ ইকুয়াল টু সি, মানে এখানে একটা কনস্ট্যান্ট, এখানে যেহেতু কিছু নেই তাহলে এটাকে আমরা 1 ধরবো, দেখো আমরা 1 লিখেছি নীল কালিতে, তাহলে এটা একটা কনস্ট্যান্ট, এটা দেখো কিছু নেই মানে 1 আছে, আমরা সবাই জানি 1 গুণে আছে, তাহলে এই 1টাই হচ্ছে কনস্ট্যান্ট হিসাবে বাইরে বেরিয়ে আসবে, ডিডিএক্স অফ এফ এক্স, তাহলে এখানে 1টাই কনস্ট্যান্ট হিসাবে বাইরে বেরিয়ে আসবে, সি মানে এখানে কনস্ট্যান্ট, সিটা বাইরে বেরিয়ে আসবে, ডিডিএক্স অফ এফ অফ এক্স, তখন হচ্ছে ডিডিএক্স অফ এফ অফ এক্সের সাথে ডিডিএক্স চাপালাম, যেমন ওটা আগের ফর্মুলাতে শিখালাম,
যে ডিডিএক্স চাপাতে হয় প্রথম স্টেপে, তারপর হচ্ছে এফএক্স এর ডেরিভেটিভ এখানে করব। যখনই ডেরিভেটিভ করে দেবো তখনই ডিডিএক্সটাকে আমরা হাটিয়ে দেবো, এটাই হচ্ছে নিয়ম। ডেরিভেটিভ করা মাত্রই আমরা ডিডিএক্স টার্মটাকে হাটিয়ে দেবো, তখন এফএক্স যেটা ডেরিভেটিভ হয় সেটা হচ্ছে এফ ড্যাশ এক্স। আশা করি বুঝতে পেরেছো সবাই। তারপর 15 নম্বর ফর্মুলা হচ্ছে কনস্ট্যান্ট রাশির ডেরিভেটিভ সবসময় 0 হয়। এটা তোমাদেরকে মুখস্থের মতো করে নিতে হবে, কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ সবসময় 0 হয়। এরপর আমরা যে ওই নিউমেরিক্যাল ওই ফর্মুলাগুলো দিয়ে যে ম্যাথামেটিক্সগুলো হবে সেই ম্যাথগুলো আমরা দেখতে চলেছি। তো প্রথম উদাহরণটিতে আমরা দেখতে পাবো যে y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 16। এখানে y এই টার্মটাকে ডিডিএক্স এর সাহায্যে লিখব। আমরা এতক্ষণ যেটা শিখলাম যে ডিডিএক্স একটা কমন টার্ম, সেটা ডিডিএক্স চাপাতে হয় প্রত্যেকটিতে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এখানে আমরা ডিডিএক্স চাপাইনি, একবারেই করে দিয়েছি। তো দেখো এটা 16, এই ঘাতটা নিচে আসে, এটা হচ্ছে কোন ফর্মুলাটাতে লেগেছে জানো? এটা হচ্ছে এই ফর্মুলাটাতে লেগেছে, কাজে লাগবে এই 7 নম্বর ফর্মুলাটা, এটা ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানে দেখো সেম কাজ হয়েছে, ঘাতটা নিচে নেমে গেছে, পাওয়ারটা 16, চলরাশিটা যেমন ছিল তেমন রয়ে গেছে, তারপর ঘাতে যেটা ছিল তার থেকে 1 বিয়োগ হয়ে গেছে, 16 মাইনাস 1। তার মানে যেটা হবে ফাইনাল যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 16 এক্স টু দি পাওয়ার 15। ঘাতটা প্রথমে সামনে চলে আসবে, তারপর চলরাশি যেমন ছিল তেমন রয়ে যাবে, তারপর ঘাতের থেকে 1 কমে যাবে, 16 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 16 এক্স টু দি পাওয়ার 15। এক্সাম্পল নাম্বার 2তে আমরা আসবো y ইজ ইকুয়াল টু ডিপি টু দি পাওয়ার 8p টু দি পাওয়ার 16। তাহলে এখানে দেখো, এখানে যেহেতু ডান দিকে এই অঙ্কটাতে মানে ফার্স্ট অঙ্কটার ক্ষেত্রে ডান দিকে যেহেতু x ছিল, তাই আমরা বাঁ দিকে ডিডিএক্স চাপানোর সময় নিচে x লিখব। এইটার মানেটা হচ্ছে x এর সাপেক্ষে y এর অবকলন। এই যে এই টার্মটা ডিওয়াই বাই ডিএক্স টার্মটা মানে হচ্ছে x এর সাপেক্ষে y এর অবকলন, তার মানে হচ্ছে ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x, ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x। কনসেপ্টের ক্লাসে এগুলো আরও ডিটেলসে বোঝানো হবে যে এটা কোথা থেকে এলো বা এটার কি ব্যাপার, কোথা থেকে এটা সৃষ্টি, কোথা থেকে এটার উৎস। এটা জানলে তোমাদের ম্যাথ তারপর এই গ্রাফ বেসড প্রবলেম করতে, ম্যাথ করতে খুব সুবিধা হবে, প্রচুর সুবিধা হবে। সেটা তোমরা ক্লাসগুলো করলেই বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। যাই হোক, আমরা নিউমেরিক্যালের দিকে এগোবো। ডিওয়াই বাই ডিএক্স এটা করতে গেলে ডান দিকে যেটা থাকবে তার সাপেক্ষে করতে হয়, তার মানে ডান দিকে যে টার্মটা থাকবে সেটাকে সবসময় নিচে রাখতে হয়, আর যেটার আমরা ডেরিভেটিভ করবো সেটাকে সবসময় উপরে রাখতে হয়। তাহলে ওয়াই এর ডেরিভেটিভ করছি তাই ডিওয়াই, আর এখানে ডান দিকে এক্স এর সাপেক্ষে করছি তাই নিচে এক্স। ঠিক একইভাবে ওয়াই ইজ ইকুয়াল টু ডিপি টু দি পাওয়ার 16, তার মানে হচ্ছে ডান দিকে পি আছে, তার মানে আমরা এখানে পি এর সাপেক্ষে করব, তার মানে পিটাকে হরে রাখবো, আর ওয়াইয়ের ডেরিভেটিভ করছি মানে ওয়াইটাকে উপরে রাখবো। তাহলে ডিওয়াই বাই ডিপি ইজ ইকুয়াল টু, এখানে ডিডিএক্স চাপবে না। ডিডিএক্স কখন চাপবে? যখন ডান দিকে এক্স থাকবে, এক্স যুক্ত টার্ম থাকবে। এখানে কিন্তু এক্স যুক্ত টার্ম নেই, এখানে পি যুক্ত টার্ম রয়েছে। তাহলে ডিপি টু দি পাওয়ার 16 মানে হচ্ছে এখানে এটা হবে ডিডিপি, এখানে ডিডিপি চাপবে। এখানে ডি এক্স টু দি পাওয়ার 16 তাহলে ডিডিএক্স চাপতো, এখানে ডিপি টু দি পাওয়ার 16 আছে বলে পি আছে বলে এখানে ডিডিপি চাপছে, ডিডিপি চাপানো হবে। তাহলে 8p টু দি পাওয়ার 16 তার ডেরিভেটিভ করলে যেটা আমরা পাবো ডিওয়াই বাই ডিপি নেমে গেল ইজ ইকুয়াল টু ডিডিপি পি টু দি পাওয়ার 16। এখানে যেটা করব, এই যে তোমাদেরকে বলেছিলাম যে কনস্ট্যান্ট পার্ট সবসময় বাইরে বেরিয়ে যায়, কনস্ট্যান্টের সঙ্গে চলরাশি গুণ থাকলে সেখানে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায়, 8টা বাইরে বেরিয়ে গেল। তারপর ডিডিপি অফ পি টু দি পাওয়ার 16, পি টু দি পাওয়ার 16-এর ডেরিভেটিভ, পি টু দি পাওয়ার 16-এর আমরা ডেরিভেটিভ করব। করলে কি হবে, এই 16টা নিচে নেমে যায়। দেখো যখনই আমরা ডেরিভেটিভ করতে শুরু করে দিয়েছি সেই মুহূর্তেই আমরা ডিডিপিটাকে তখন আর লিখবো না। তাহলে দেখো ডিডিপিটা লিখিনি, 8 ইন্টু 16, ঘাতটা নিচে নেমে গেল, পি চলরাশি যেমন ছিল তেমন থাকলো, আর ঘাতের থেকে 1 কমে গেল, 16 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 128, 128 পি টু দি পাওয়ার 15, 16 মাইনাস 1
15। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর আমরা চলে আসবো পরেরটাতে, মানে 3 নম্বরে। এখানে দেখো কোনো একটা অপেক্ষক দিয়ে দিয়েছে সাইন এক্স, কোনো একটা অপেক্ষক দিয়ে দিলে ওয়াই, এখানে দেখো যেহেতু এক্স রয়েছে ডান দিকে, তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্সই করবো, মানে ডিডিএক্স চাপাবো উভয় পক্ষে। তাহলে ডিডিএক্স অফ ওয়াই বা ডেরিভেটিভ অফ ওয়াই ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার। এখানে থার্ড ব্র্যাকেট দেওয়ার কারণ আর এক্স স্কোয়ারটাকে আলাদা করে ভিতরে রাখার কারণ হচ্ছে এটার ক্ষেত্রে এটা একটা স্পেশাল কেস আছে। এটা করতে গেলে তোমাদেরকে সাইন এক্স স্কোয়ারটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর গোটাটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখার কারণ, এটা যে স্পেশাল কেসটা রয়েছে সেটা হচ্ছে, এটার কি ফর্মুলা হয় তোমরা বলো? এটার ফর্মুলাটা যেটা হয় সেটা হচ্ছে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, নিশ্চয়ই। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটাকে আমরা এক্স ধরবো, শুধু এক্স ধরবো প্রথমে। সাইন এক্স তার ডেরিভেটিভ আমরা জানি যে কস এক্স হয়। তাহলে সাইন এক্স মানে এক্স স্কোয়ারটাকে এক্স ধরেছি, মানে এই এক্স স্কোয়ারই লিখবো, কিন্তু এটাকে মনে মনে এক্স ধরবো। তাহলে সাইন এক্স স্কোয়ার মানে কস এক্স স্কোয়ার হবে। তারপর ডেরিভেটিভ করব এই ভিতরের পার্টটাকে, যেহেতু সাইন একটা অপেক্ষক আর এক্স একটা চল, দুটো যেহেতু একসাথে রয়েছে আর যেহেতু ব্র্যাকেটের মধ্যে আলাদাভাবে রয়েছে, তাই এটাকে আমরা আবার আলাদা করে ডেরিভেটিভ করব, এইরকম কন্ডিশনে। তাহলে এক্স স্কোয়ারে আবার ডেরিভেটিভ করলে আমরা জানি 2x হয়, ঘাতটা নিচে নেমে যাবে 2 ইন্টু এক্স, 2 - 1 মানে 1, এখানে লিখা যা না লিখাও তাই আমরা লিখিনি। তাহলে এই যে ধ্রুবক যে টার্মটা থাকবে, ধ্রুবকযুক্ত যে টার্মটা থাকবে, ধ্রুবক প্লাস চল, ধ্রুবক ইন্টু চল যে টার্মটা থাকবে, সেটা আমরা প্রথমে নিয়ে চলে আসবো, একদম প্রথমে লিখবো। তারপর এই সাইন কস ট্যান কট কোসেক সেক এগুলো আমরা পরে লিখবো, শেষে লিখবো। তাহলে কস এক্স স্কোয়ার। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর আমরা চলে আসবো এক্সাম্পল 4 এখানে দেখো একটু দাগ নাম্বার ভুল হয়ে গেছে, তো ওটা কোনো ম্যাটার করে না যদিও। তাহলে এখানে y ইজ ইকুয়াল টু সেক এক্স কিউ, ডিওয়াই বাই, এখানে যেহেতু এক্স আছে তাহলে ডিওয়াই বাই ডিএক্স হবে, ইজ ইকুয়াল টু ডিডিএক্স চাপবে সেক এক্সের কিউ, গোটাটাকে থার্ড ব্র্যাকেট দেবো আর এক্সের কিউ তো ফার্স্ট ব্র্যাকেট আছেই। তারপরে দেখো এখানে ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স লিখছি না, কারণ ডিওয়াই বাই ডিএক্সই তো হয়ে যাবে, একই জিনিস তো। আর এগুলো আমি লিখে রেখেছি যাতে আমি তাড়াতাড়ি তোমাদের ক্লাসটি শেষ করতে পারি, যাতে ক্লাসটি বেশি লেংদি না হয় এবং যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয়, আমারও ক্লাসটি করতে সুবিধা হয়। কারণ আমাকেও তো রেকর্ডিং করতে হচ্ছে, একটা তো স্পেস লাগবে, আপলোডও করতে হবে। তাহলে সেই জন্য আমিও ক্লাসটাকে ছোট করার জন্য এটা করছি। তো তোমরা এটা আমি ধরে ধরে নিজে সলিউশন করব লাইভ ক্লাসে, তার জন্যেই আমাকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অনলাইন ক্লাস করবে যখন, সেখানে তোমরা দেখতে পাবে, আর সেখানে তোমরা সেটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে পুরো একদম নিজে সলিউশন করে তোমাদেরকে লাইভ ওখানে সলিউশনটা দেখাবো। কিন্তু এখানে যেহেতু টাইমের একটু ইস্যু রয়েছে, তাই আমি এখানে এগুলো লিখে রেখেছি। পুরো একদম অরিজিনাল যে নোটটা তোমাদেরকে যেটা প্রোভাইড করা হয় সেটাই আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি। তো এটার যে ডেরিভেটিভ হবে সেটা আমি বলেছি, এটাকে এক্স ধরতে হবে। সেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স, তাই সেক এক্সের কিউটাকে এক্স ধরে সেক এক্স কিউ ট্যান এক্স কিউ যেমন ছিল করে দিলাম। তারপর হবে এই ভিতরেরটা ডেরিভেটিভ আলাদা করে, তাহলে সেক এক্সের কিউয়ের ডেরিভেটিভ হবে 3x স্কোয়ার, এক্সের কিউয়ের ডিডিএক্স চাপাবো, তাহলে যেটা হবে 3টাকে প্রথমে আনবো পাওয়ারটাকে, তারপর এক্স যেমন ছিল রয়ে যাবে, 3 - 1 মানে 2, 3x স্কোয়ার। তাহলে এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3x স্কোয়ারটাকে আগে আনতে হবে, তোমরা আগে নিয়ে চলে আসবে, আমি আনিনি, এটা আনা হয়নি। কিন্তু এটা এভাবে রাখলেও হবে, কিন্তু যেটা নিয়ম, সাজানোর নিয়ম, সাজিয়ে লেখার তো একটা ব্যাপার আছে, তাহলে সেটা সাজানোর নিয়মটা হচ্ছে 3x স্কোয়ারটাকে আগে লিখবে, তারপর সেক এক্স কিউ ট্যান এক্স কিউ, এভাবে করবে। এরপর আমরা এটা দেখব y ইজ ইকুয়াল টু ট্যান এক্স স্কোয়ার। এক্সাম্পল 4 ডিওয়াই বাই ডিএক্স, যেহেতু এক্স রয়েছে তাই ডিওয়াই বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অবকলন, ডিডিএক্স অফ, এটা ডিডিএক্স চাপবে ট্যান এক্স স্কোয়ার, এটা ডেরিভেটিভ ট্যান এক্সের ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার এক্স, তাই এটাকে আমরা এক্স ধরবো। তাহলে প্রথমে যেটা আমরা করে দেবো সেটা হচ্ছে সেক স্কোয়ার এক্স স্কোয়ার, নিশ্চয়ই।
তারপর ডিডিএক্স চাপবে, ডিডিএক্স হবে শুধু ডেরিভেটিভ করবো এক্স স্কোয়ার এই টার্মটার, তাহলে এক্স স্কোয়ারের ডিডিএক্স চাপিয়েছি, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হয়, 2টা সামনে চলে এলো, এক্স টু দি পাওয়ার 1 হবে, লিখাও যা না লিখাও তাই পাওয়ার, তাহলে 2xটাকে আগে আনবো, সেক এক্স স্কোয়ার, সেক স্কোয়ার এক্স স্কোয়ার, 2x ইন্টু সেক স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার হবে। এক্সাম্পল 5-এ যেটা আমরা দেখব সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 5x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 7/x। এক্সাম্পল 5-এ তাহলে এটাকে আমরা প্রথমে যেটা করতে হবে, যেগুলো ভগ্নাংশযুক্ত টার্ম, মানে যেগুলো ফ্র্যাকশন থাকবে বা ভগ্নাংশ থাকবে, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, তাহলে যেগুলো ফ্র্যাকশন আকারে থাকবে সেগুলোকে আগে এই হরে যেটা থাকবে সেটাকে আগে উপরে উঠাতে হবে। হরে যদি চলরাশি থাকে তবেই তুমি সেটাকে উঠিয়ে এই যেটা আমি এখন শেখাতে চলেছি সেই ফর্মুলাটা তোমরা কাজে লাগাতে পারবে। তো হরে চল থাকলে সেটাকে কি করতে হয়, এখানে দেখো এক্সের পাওয়ারে 1 আছে, তাহলে সেই পাওয়ারটাকে এটাকে যখন উপরে ওঠাবো তখন এক্স টু দি পাওয়ার -1 হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার -1 হয়ে যাবে। যদি এখানে এক্স স্কোয়ার থাকতো তাহলে 7 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 হতো। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার কথা, 7x টু দি পাওয়ার -2 হতো। যদি এখানে x³ থাকতো তাহলে 7x টু দি পাওয়ার -3 হতো। তাহলে এটা যেটা হবে 7x টু দি পাওয়ার -1, এটাকে আবার অনেকে ইনভার্সও বলে, ইনভার্সও বলা হয় এটাকে। তাহলে x টু দি পাওয়ার -1 হলো। এরপর আমরা ডিডিএক্স চাপাবো, যেহেতু এক্স যুক্ত টার্ম রয়েছে তাই আমরা বাঁ দিকে এবং ডান দিকে উভয় পক্ষে ডিডিএক্স চাপাবো। y এর ডেরিভেটিভ বা ডিডিএক্স অফ y ইজ ইকুয়াল টু ডিডিএক্স চাপাবো 5x³ মাইনাস ডিডিএক্স চাপাবো 3x স্কোয়ার প্লাস ডিডিএক্স চাপাবো 7x টু দি পাওয়ার -1। তাহলে 5x³ ডেরিভেটিভ হবে, এটা বাইরে বেরিয়ে যাবে, 3টা এখানে গুণ হয়ে যাবে, x স্কোয়ার, x টু দি পাওয়ার 3 - 1 মানে x স্কোয়ার, মাইনাস 2টা বাইরে চলে আসবে, 3 ইন্টু x টু দি পাওয়ার 2 - 1 মানে 1, লিখাও যা না লিখাও তাই, তাহলে প্লাসে, আর এখানে যেটা করেছি প্লাস অফ, এখানে দেখো 7x টু দি পাওয়ার -1, তাহলে -1টা বাইরে বেরিয়ে আসবে, 7 ইন্টু x টু দি পাওয়ার -1, তার আবার -1 করব। এখানে যে পার্টটা থাকছিল সেটা আমরা -1 করছিলাম, তো 1 বিয়োগ করছিলাম, তো তাহলে এখানে দেখো -1 আগেই ছিল, তাহলে আরও একটা -1 করলাম, তাহলে -2 হলো, তাহলে 7x টু দি পাওয়ার -2 হয়েছে ওই জন্য। তাহলে যেটা হলো 15, 5 × 3 = 15x স্কোয়ার মাইনাস 2 × 3 = 6x প্লাসে মাইনাসে মাইনাস 7x এর x টু দি পাওয়ার -2। এরপরে আমরা চলে আসব এক্সাম্পল 6-এ। এক্সাম্পল 6-এ যেটি বলেছে সেটা হচ্ছে s ইজ ইকুয়াল টু at² প্লাস btq প্লাস c। তাহলে s এটাকে ডেরিভেটিভ করলে হয়, এখানে যেহেতু টি যুক্ত টার্ম তাই আমরা হরে যেটা লিখবো সেটা হচ্ছে ডিটি লিখবো, তার মানে অর্থাৎ আমরা টি এর সাপেক্ষে অবকলন করব, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ds/dt ইজ ইকুয়াল টু ডিডিটি চাপবে, এদিকে উভয় পক্ষে ডিডিটি চাপবে, তাহলে at² ডিডিটি অফ btq প্লাস ডিডিটি অফ c। তাহলে এখানে আমরা এটা যে ফিজিক্সে যেটা আমরা জানি, এস সাধারণত সরণকে সূচিত করে, সরণ মানে যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সেটা ডেফিনেশন তোমরা হয়তো জানবে, এবং সংক্ষেপে আমি একটা বলে দিই যে সরণ মানে, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কোনো একটা কণা যদি সরলরেখা বরাবর গতিশীল হয় তখন সরলরেখা বরাবর যত দূর যায় তা সেই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ওই বস্তু কণার সরণ। বা সরলরেখা বরাবর যদি নাও যায় কিন্তু যদি বাঁকা পথে যায়, সেই বাঁকা পথের যেটা স্টার্টিং পয়েন্ট এবং যেটা এন্ডিং পয়েন্ট সেই দুটোকে একটা সরলরেখার মাধ্যমে যুক্ত করা হলে যে দৈর্ঘ্যটা আমরা পাই সেটাই হচ্ছে ওই পার্টিকেলের বা বস্তুকণার সরণ। তাহলে সরণ হচ্ছে এস, তোমরা বুঝতে পারলে সরণের ডেফিনেশন। তো সরণ হচ্ছে এস, আর এখানে টি হচ্ছে টাইম। তাহলে সরণ বাই সময় যখন আমরা করব তখন সেটা আমরা ভি বা ভেলোসিটি, ভি ফর ভেলোসিটি বা বেগ পাবো। যাক, এটা আমাদের টপিকের মধ্যে নয়, আমাদের টপিক হচ্ছে ডেরিভেটিভ করা। তো আমরা ডেরিভেটিভ করা শিখব। ডিডিটি অফ at² 2at হবে,
280 হবে, 280 টি টু দি পাওয়ার 1 হবে, তো লেখাও যা না লেখাও তাই। তাহলে এখানে হবে 3bt স্কোয়ার, আর এখানে হবে কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ 0 হয়, শিখিয়েছি। তাহলে 280 প্লাস 3bt স্কোয়ার হয়ে গেল। এরপর আমরা আসবো এক্সাম্পল 7-এ। এখানে দেখো অনেকগুলো ফ্র্যাকশন রয়েছে, তাহলে ফ্র্যাকশন থাকলে কি করতে হয়, প্রথমে ডিডিটি না চাপিয়ে প্রথমে ফ্র্যাকশনগুলো ওই হরে যেগুলো থাকবে সেগুলোকে উপরে তুলতে হয়। টি এ ইন্টু টি টু দি পাওয়ার -3 হবে, তাহলে প্লাস বি ইন্টু টি টু দি পাওয়ার -2 হবে, এটা হচ্ছে সি ইন্টু টি টু দি পাওয়ার -8 হবে, প্লাস এটা যেমন ছিল তেমনই থাকবে যেহেতু ফ্র্যাকশন নেই, আর ই এর ডেরিভেটিভ ই হবে, যেটা আমরা ফর্মুলাতে দেখেছি। তো ডিএস বাই ডিটি, এরপরে ডিডিটি চাপালাম, ডিডিটি অফ এ টি টু দি পাওয়ার -3, ডিডিটি অফ বি টি টু দি পাওয়ার -2, ডিডিটি অফ সি টি টু দি পাওয়ার -8 প্লাস ডিডিটি অফ ডি টি টু দি পাওয়ার 5, তারপর ডিডিটি অফ ই। তাহলে এরপর এটার ডেরিভেটিভ আমরা দেখব, -3টা আগে চলে এলো, এ টি টু দি পাওয়ার -4, -3 -1 -4 প্লাস -2টা বাইরে বেরিয়ে এলো, বি টি টু দি পাওয়ার -2 -1 তাহলে -3 প্লাস সি টি টু দি পাওয়ার -8, তার ডেরিভেটিভ হচ্ছে -8, -8টা বাইরে বেরিয়ে এলো, সি টি টু দি পাওয়ার -9, তারপর প্লাস ডিডিটি অফ ডি টি টু দি পাওয়ার 5, তাহলে 5 ডিডিটি 4, ডিডিটি 5 ডিটি টু দি পাওয়ার 4 প্লাস কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স নয়, এটা হচ্ছে কনস্ট্যান্ট একটা, এটা একটা কনস্ট্যান্ট, ওই জন্য কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ 0 হয়, আমরা যেটা তোমাদেরকে শিখিয়েছি। তারপর এটা হবে -3 টি টু দি পাওয়ার -4 প্লাস মাইনাস -2 বিটি টু দি পাওয়ার -3 মাইনাস 8 সি টি টু দি পাওয়ার -9 প্লাস বি ডিটি টু দি পাওয়ার 4। এরপর আমরা দেখব এক্সাম্পল 8। এক্সাম্পল 8-এ রয়েছে y ইজ ইকুয়াল টু সাইন, এখানে দেখো সাইন যুক্ত অপেক্ষক এসছে, তাহলে সাইন x³ প্লাস 3x² -2, তাহলে এখানে যেটাকে বলেছে এই গোটাটাকে x ধরবো, তাহলে সাইন x এর ডেরিভেটিভ হয় cos x, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু ddx চাপলো, সাইন x³ প্লাস 3x² -2 থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি দেখো, আর এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখেছি যেটাকে x ধরবো, তাহলে সাইন x এর ডেরিভেটিভ cos x আমরা পুরোটাই লিখে দিয়েছি দেখো, গোটাটাকেই cos x আমরা নামিয়ে দিয়েছি, আর ddx হবে ডেরিভেটিভ হবে এই পার্টটার ডেরিভেটিভ হলে কি হবে, এটা যেমন ছিল নেমে যাবে, তার সাথে 3x² প্লাস 2 ইন্টু 3 এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 0, 2টা আগে চলে এলো, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 - 1 মানে 1 মাইনাস কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ 0, তাহলে cos এটা যেমন ছিল তেমন রয়ে যাবে, তাহলে 3x² প্লাস 6x, 2 দিনে 6x, এটাকে আগে লিখবে সবসময়, তারপরে cos যুক্ত টার্মটাকে বা এই cos যুক্ত যে অপেক্ষকটা রয়েছে অপেক্ষক যুক্ত টার্মটা সেটা পরে লিখবে। এরপর আমরা চলে আসবো এক্সাম্পল 9-এ। এক্সাম্পল 9 হচ্ছে cos দিয়ে, এটা দেওয়া আছে y ইজ ইকুয়াল টু cos 1/x প্লাস x² মাইনাস 2/x³ তাহলে এটা যেটা হয় ভগ্নাংশটাকে প্রথমে হরে যেগুলো থাকে সেগুলোকে উপরে তুলতে হয়, তাহলে x ইনভার্স প্লাস x² মাইনাস 2 x টু দি পাওয়ার -3 হবে, তাহলে dy বাই dx যেহেতু x যুক্ত টার্ম তাই x এর সাপেক্ষে y ডেরিভেটিভ হবে, cos এই গোটাটা হচ্ছে x ধরবো, তাহলে cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, তাহলে মাইনাস সাইন এই গোটাটাকে লিখে দিলাম, তারপর ddx করবো এটার ddx অফ এটা লিখবো, তার মানে এই পার্টটার ডেরিভেটিভ করবো আলাদা করে, x টু দি পাওয়ার -1 x প্লাস x² মাইনাস 2 x টু দি পাওয়ার -3, এটা যেমন ছিল নিচে নেমে গেল, তারপরে -1 ইন্টু x টু দি পাওয়ার -1 মানে -2 প্লাস 2 x টু দি পাওয়ার 1 লিখাও যা না লিখাও তাই, তাহলে মাইনাস আছে আবার এই মাইনাসটা এলো, তাহলে মাইনাসে প্লাস 6 2 3 6 x টু দি পাওয়ার -3 -1 তাহলে -4 হবে, তাহলে dy বাই dx সমান এখানে মাইনাসটা রয়ে গেল, এই মাইনাসটা এখানে রয়ে গেল, তারপর যেটা বলেছি সাইন যুক্ত টার্মটাকে বা কোনো অপেক্ষক যুক্ত টার্মটাকে ডান দিকে লিখব, আর শুধু এই টার্মটাকে আলাদা লিখব, মাইনাসটাকে রেখে দিলাম,
মাইনাসটাকে প্রথমে রেখলেই দেখতে ভালো লাগে, আর এখানে এই টার্মটাকে আগে নিয়ে চলে এলাম, এই টার্মটাকে পরে বসিয়ে দিলাম। এরপর আমরা দেখব একটু আলাদা রকম টাইপের, y ইজ ইকুয়াল টু সাইন লগ ই বেস এক্স। লগ ই বেস এক্সের ডেরিভেটিভ হয় 1/x, তোমরা সবাই জানো, ফর্মুলাতে শিখিয়েছি। তাহলে y ইজ ইকুয়াল টু সাইন লগ ই বেস এক্স, তাহলে dy বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ সাইন লগ ই বেস এক্স। সাইন লগ ই বেস এক্স, এই গোটাটাকে এক্স ধরবো, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, তাহলে কস লগ ই বেস এক্স ইন্টু এই টার্মটার মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটার আবার ডেরিভেটিভ করবো ডিডিএক্স অফ লগ ই বেস এক্স, তাহলে 1/x হবে, এটা নেমে যাবে 1/x গুণ হবে, তাহলে 1/x টার্মটাকে আগে আনতে বলেছি, তাহলে 1/x কস লগ ই বেস এক্স, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। এবারে আমরা চলে আসবো এক্সাম্পল 11, y ইজ ইকুয়াল টু এক্স সাইন এক্স। এখানে দেখো গুণ আকারে রয়েছে এক্স ইন্টু সাইন এক্স, তখন সেক্ষেত্রে ইউভি ফরম্যাট বা গুণ আকারের যে ফর্মুলাটা আমরা জানি ইউভি ফরম্যাটে, সেই ফরম্যাটে আমরা ডেরিভেটিভ করব। সেই ফর্মুলাটা ছিল ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এক্স প্রথম টার্মটাকে রেখে দেবো, তারপর ডিডিএক্স করবো দ্বিতীয়টার, সাইন এক্সের ডিডিএক্স করবো ডেরিভেটিভ, প্লাস সাইন এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো, ডিডিএক্স করবো এক্সের, তাহলে এক্স যেমন ছিল তেমন রয়ে গেল, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স প্লাস সাইন এক্স যেমন ছিল রয়ে গেল, কোনো ধ্রুবক রাশির ডেরিভেটিভ হচ্ছে 1, কোনো মানে এখানে চলরাশির ধ্রুবক নয়, এটা হচ্ছে চলরাশি, এক্সটা হচ্ছে চলরাশি, ঘাতে 1 আছে, তাহলে 1টা আগে চলে এলো, এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে তোমরা সবাই জানো যে 1 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 0 1 লিখাও যা না লিখাও তাই, তাও এখানে একটা 1 লিখেছি, আর এখানে সাইন এক্সটাকে আগে রেখেছি, তারপর এক্স কস এক্সটাকে পরে রেখেছি। এরপর আমরা চলে আসবো এক্সাম্পল 12, y ইজ ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স। এটা হচ্ছে দেখো ভাগফলের ফর্মুলা, ভাগফলের ফর্মুলাতে ডিওয়াই বাই ডিএক্স আমরা যে ফর্মুলাটা জানি ইউ বাই ভি, সেটা হচ্ছে হরটাকে কনস্ট্যান্ট রেখে লবের ডেরিভেটিভ মাইনাস লবটাকে কনস্ট্যান্ট রেখে হরের ডেরিভেটিভ বাই হরের স্কোয়ার, তার মানে ইউ বাই ভি যদি হয় তাহলে ভি ডিডিএক্স অফ ইউ, ভি ডিডিএক্স অফ ইউ প্লাস ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি বাই ভি স্কোয়ার, তাহলে হরটাকে কনস্ট্যান্ট রেখে লবের ডেরিভেটিভ, আবার লবটাকে কনস্ট্যান্ট রেখে হরের ডেরিভেটিভ বাই হরের স্কোয়ার, দেখো তাই করা হয়েছে, ডিওয়াই বাই ডিএক্স সমান এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স মাইনাস সাইন এক্স যেমন ছিল তেমন রয়ে গেল, এক্সের ডেরিভেটিভ যেহেতু 1, তাহলে 1 এখানে লিখাও যা না লিখাও তাই, বাই এক্স স্কোয়ার, এটাই হবে ফাইনাল অ্যান্সার। এরপর আমরা দেখব লগ দিয়ে, এক্সাম্পল 13-এ y ইজ ইকুয়াল টু লগ ই বেস 2x স্কোয়ার প্লাস 4, 2x স্কোয়ার প্লাস 4, ডিওয়াই বাই ডিএক্স ডিডিএক্স চাপাবো, থার্ড ব্র্যাকেটের মধ্যে লগ ই বেস এক্স লিখবো, এটাকে গোটাটাকে এক্স ধরবো, তখন লগ ই বেস এক্সের ফর্মুলাটা যেটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে 1/x হয়, তাহলে 1 বাই এটাকে এক্স ধরেছি মানে 1/x 2x স্কোয়ার প্লাস 4, এটাকে এক্স ধরেছি মানে এটা নেমে যাবে নিচে, ইন্টু যেটাকে এক্স ধরলাম সেটার আবার আলাদা করে ডেরিভেটিভ করবো, তাহলে ডিডিএক্স অফ এটা 2x স্কোয়ার প্লাস 4, তাহলে 2 ইন্টু 2 মানে ঘাতটা নিচে নেমে যাবে, 2 ইন্টু 2 4x, আর কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ তো 0 তোমরা সবাই জানো, তাহলে 4x হবে, তাহলে এখানে 2টা কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস 2 পড়ে থাকলো, 2x স্কোয়ার প্লাস এখানে গুণ করে দিলে দেখো এটা এই টার্মটা চলে আসবে, এটা গুণ করে দিলেই, তাহলে কমন নেওয়াটা আমাদের ঠিকঠাক আছে, তাহলে এরপর এই দুইয়ে আমরা কাটলাম, 2 দুগুণে 4, তাহলে যেটা পড়ে থাকলো সেটা 2x বাই এক্স স্কোয়ার প্লাস 2। এরপরে আমরা যেটা দেখব এক্সাম্পল 14, তোমাদেরকে এটা হোমওয়ার্ক দেবো, এটা তোমাদেরকে আমি করে দেবো না, শুধুমাত্র একটাই স্পেশাল কেস আছে, এখানে যেভাবে করতে বলেছি সেভাবেই করবে, এটাকে হরটাকে উপরে তুলবে প্রথম স্টেপে, আর এখানে 2√x, রুট এক্স হচ্ছে আমরা যেটা জানি রুট এক্স, তোমাদেরকে দেখাই, রুট এক্স যেটা আমরা জানি সেটা মানে হচ্ছে এক্সের মাথায় হাফ, এখানে 2 আছে, তো এখানে রুট এক্স মানে হচ্ছে এখানে 2 আছে, আমরা সবাই জানি, এখানে যদি এক্সের কিউ রুট অফ এক্স থাকতো তাহলে এটা হতো এক্স টু দি পাওয়ার 1/√x,
1/3 1/3। যদি এখানে 4√(x) থাকতো তাহলে এটা হতো x⁴ 1/4। তাহলে এভাবেই এখানে যেহেতু 2√x রয়েছে তাহলে এটাকে আমরা x⁻½ করব, শুধুমাত্র x⁻½ করব। আর e⁻x যেটা ডেরিভেটিভ হয় সেটা তো তোমরা সবাই জানো যে e⁻xই হয়। তাহলে এটা তোমরা হোমওয়ার্ক বাড়িতে করবে। এরপর আজকের লাস্ট অঙ্ক যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে এক্সাম্পল 15, y = cos x² + 4x + 2 cos দিয়ে। তাহলে cos x এর যেটা ডেরিভেটিভ হয় তাহলে সেটা হয় cos x এর যেটা ডেরিভেটিভ হয় সেটা হচ্ছে -sin x। তোমরা সবাই জানো, ফর্মুলাতে দেখিয়েছি। তাহলে এই গোটাটাকে x ধরবো, তাহলে cos x এটা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো লিখেছি, dy/dx থার্ড ব্র্যাকেটের মধ্যে আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা লেখা লিখেছি। তারপর এই গোটাটাকে আগে ডেরিভেটিভ করে দেবো, এটাকে x ধরে x মনে করে -sin x করে দিলাম। তারপর ddx করব এই পার্টটার। দেখো ddx আলাদা করে লিখিনি, তবে এটাকে ddx লিখিনি বলেই ddx লিখলে কিন্তু এইখানে যেটা লেখা আছে সেটাই এখানে নামাবো। আর ddx যদি আমরা না লিখতে চাই তাহলে আমরা ডেরিভেটিভ করেই একবারে লিখবো, এখানে ডিরেক্ট লিখবো। তাহলে 2x প্লাস এখানে 4x⁻, এখানে 1 আছে তাহলে 1 - 1 মানে 0, x⁻0 মানে 1, x⁻0 মানে 1 আমরা জানি সবাই। এখানে দেখো লেখা রয়েছে x⁻0 মানে 1। তাহলে ওটা লিখাও যায় না লিখাও তাই, তাহলে 4 নেমে গেল। আর কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ তো 0 হয়, শুধুমাত্র কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ, তাহলে তাই সেটি লিখিনি আমরা। এটাকে আমরা বলেছি যে মাইনাসটা রেখে দেবে সাজানোর জন্য। আর এখানে যে ধ্রুবক টার্মটা রয়েছে, শুধুমাত্র ধ্রুবক আর চল, যেখানে কোনো অপেক্ষক নেই, এরকম সাইন কস ট্যান কট কোনো অপেক্ষক নেই, সেই টার্মটাকে আমরা ডান দিকে রাখবো বা শেষে রাখবো। আর যত এই চল আর ধ্রুবক শুধুমাত্র আছে সেগুলোকে আমরা সামনে রাখবো। তাহলে 2x + 4 সাইন ইন্টু x² + 4x + 2, আর প্রথমে সাইন মাইনাস। এখানে দেখো তোমাদেরকে কতকগুলো আমরা হোমওয়ার্ক দিয়েছি। প্রথম হোমওয়ার্ক হচ্ছে y = ওখানে একটা দেওয়া আছে আর এখানে 5টা, y = d(z⁻1000), y = tan x³ + 4x² + 2x + 1। তারপর 3 নম্বর হোমওয়ার্ক হচ্ছে y = cot of 4x⁹ + 3x⁸ + 2x⁶ + 2, y = cosec 5x⁻10 3x⁵ + 2x² + 9। আর 5 নম্বর যেটা হোমওয়ার্ক সেটা হচ্ছে y = sec 10x⁻100 + 5x⁵ + 1/x⁻25 + e⁻x। আর 6 নম্বর যেটা তোমরা করবে, এটা করবে y = sec log e base x। তো টোটাল তোমাদেরকে 7টা হোমওয়ার্ক করতে হচ্ছে, এবং তোমরা ওই হোমওয়ার্কগুলি করে আমাদের কমেন্ট সেকশনে জানাবে যে উত্তরগুলো কী কী বেরোলো, উত্তরগুলো তোমরা জানাবে। এবং এই ছিল আমাদের আজকের বেসিক ডিফারেন্সিয়েশন বা বেসিক ডেরিভেটিভের ক্লাস, নিউমেরিক্যালের ক্লাস। এবং ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ম্যাথগুলো কেমন লাগলো, কিভাবে বোঝানোটা আমার ভালো লাগলো না খারাপ লাগলো, বা এত সুন্দরভাবে কেউ বুঝিয়েছিল নাকি আগে, সব জানাবে। এবং তোমরা যারা ক্লাস করতে ইচ্ছুক, এগুলো যে কনসেপ্ট ক্লাস, ফুল ডেরিভেটিভের যে কনসেপ্ট ক্লাস, ফুল ইন্টিগ্রেশনের যে কনসেপ্ট ক্লাস, এগুলো যদি তোমরা করতে ইচ্ছুক তাহলে তোমরা এই প্রথমেই যেটা বললাম যে এই নাম্বারটা, এটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা তোমরা কলে পাবে না আমাকে, কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, নিজের নাম ঠিকানা এখানে লিখে পাঠাবে। তাহলে তোমাদের নাম আমরা এখানে এন্ট্রি করব আমাদের খাতায়। তারপর আমাদের একটা গ্রুপ আছে, সেখানে তোমাদেরকে অ্যাড করা হবে। তারপর তোমাদের সামনে যে সেকেন্ড সেমিস্টার এক্সাম রয়েছে সেটার পরেই আমরা কিন্তু ওই ক্লাসগুলো স্টার্ট করে দেবো, ওই কনসেপ্টের ক্লাসগুলো স্টার্ট করে দেবো, যেগুলো তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি নিউমেরিক্যাল করতে প্রচুর পরিমাণে হেল্পফুল হবে। তো দেরি না করে তোমরা যেটা করতে বললাম তোমরা সেটা করবে। এবং আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করব, এখানেই দি এন্ড করব। তো পরের ক্লাসে আমরা বেসিক ইন্টিগ্রেশনের ওপর যে ম্যাথগুলো হয় সেগুলো নিয়ে ডিসকাশন করব।
পরের ক্লাসে, এবং পরের ক্লাসটিও খুব শীঘ্রই আসতে চলেছে, বেশি দেরি করব না। তো ততক্ষণে তোমরা কমেন্ট সেকশনে ওই হোমওয়ার্কগুলো জানাবে, লিখবে, এবং কেমন লাগলো ক্লাসটা সেটাও জানাবে। তো আজকের মতো এখানেই দি এন্ড করলাম। তো বাই বাই স্টুডেন্টস।